ফন্ডেন্ট ছাড়া ক্রিম দিয়ে কিভাবে একটা ব্লেজার কেক বানানো যায় আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত ডিজাইনটা তোমরা যদি পারফেক্ট ভাবে দেখে নাও, কোনো রকমের ফন্ডেন্টের ইউজ ছাড়াই তোমরা এরকম ব্লেজার কেক বা স্যুট কেক বানাতে পারবে। সামনেই তো রাখি পূর্ণিমা, রাখিতে তোমরা ভাইকে এইরকম ধরনের গিফট দিতেই পারো এরকম ব্লেজার একটা কেক বানিয়ে। দেখো এখানে কত নরম সফট স্পঞ্জি একটা এগলেস কেক আমি রেডি করেছি। এটা 1 পাউন্ড কেকের একটা অর্ডার ছিল। ম্যাডাম আমাকে কোনো রকমের ডিজাইন দেননি। যিনি অর্ডার করেছিলেন উনি আমার কাছ থেকে সবসময় কেক নেন ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে। আর উনি ওনার শ্বশুর মশাইয়ের জন্য এই কেকটার অর্ডার করেছিলেন। আমার মন মতন একটা বানিয়ে দিতে বলেছিলেন, শুধুমাত্র ফ্লেভারটা এগলেস চকলেট কেক বলে দিয়েছিলেন। তো আমি সেই মতন দেখো এখানে খুব সুন্দর করে কাজগুলো করছি। আর আমি যে এখানে চকলেট স্পঞ্জটা বানিয়েছি আমার প্রফেশনাল রেসিপি ইউজ করে বানিয়েছি। তোমরা যারা যারা মেম্বারশিপ নিয়ে এই রেসিপির ক্লাসটা নিতে চাও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর দেখো আমি কিভাবে লেয়ার গুলো করছি। এভাবে যদি লেয়ার গুলো একটা কোয়ালিটি মেনটেন করে করা যায় কেকটার টেস্ট অসাধারণ হয়। এই কেকটার ডিজাইন আমিও যেমন আমার মন খুশি করেছি, তেমনি আমার ছেলেরও একটু মদত ছিল। সে বলছিল এভাবে গিটার বসিয়ে দাও, এভাবে ডিজাইন করো। কারণ এই কেকটা আরেকটা দিকও ছিল, আমার বড় ছেলে যে স্যারের কাছে গিটার শেখেন উনি সেই স্যারই ছিলেন। তো সেই স্যারের জন্যই যেহেতু বানানো হচ্ছিল গিটার স্যার, তাই আমার ছেলে বলছিল মা তুমি একটু গিটারের টপারও বসিয়ে দাও। তো ওর কথা মতো ও আর আমার পছন্দ মতন বানিয়ে দিয়েছিলাম। ম্যাডামের তো খুবই পছন্দ হয়েছিল, স্যারদেরও খুব পছন্দ হয়েছিল। দেখো আমি এখানে কাজগুলো কিন্তু খুব কম কম ক্রিম দিয়েই বানাচ্ছি, কারণ উনি বলেই দিয়েছিলেন যে কম ক্রিমে। আর যেহেতু বয়স্ক মানুষ কম ক্রিম খান, তো কম ক্রিমেই কাজগুলো করছি। তোমরাও এভাবে কাস্টমার যেভাবে কাজ করতে বলবে, যেভাবে ক্রিম দিতে বলবে তোমরা ক্রিম দিয়ে কাজগুলো করো। ধীরে ধীরে দেখো এখানে আমার প্রত্যেকটা লেয়ার রেডি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ক্রাম কোটিং করার পর অবশ্যই ফ্রিজের মধ্যে আমি কেকটা রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তারপরে দেখো এখানে আমি ফাইনাল ফিনিশিং করছি, খুব সুন্দর করে অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু আমি ফিনিশিংটা করে নিচ্ছি। তোমরা যারা ফন্ডেন্টের কাজ এখনো করে উঠতে পারোনি বা ফন্ডেন্টের অনেক দাম কাস্টমার নিতে চান না, তারা কিন্তু এই ধরনের ব্লেজার কেকগুলো বানাতেই পারো, কোনো অসুবিধে নেই। খুব সুন্দর টেকনিক ইউজ করে আমি বানিয়েছি। কিভাবে এত সুন্দর একটা কেক বানানো যায় ক্রিম দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এখানে একটা টিপস দিয়ে রাখি, এখানে যে আমি ফিনিশিংটা করছি না, উপরের অংশটা খুব সুন্দর করে ফিনিশিং করতে হবে, কারণ কাজটা কিন্তু আমাদেরকে কেকের টপ লেয়ারেই করতে হবে, যা কিছু ডেকোরেশন। তাই দেখো আমি এখানে কিন্তু ফিনিশিংটা বারবার সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। কখনোই কোনো এবড়ো খেবড়ো বা এলোমেলো উপরের লেয়ারটা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু প্যালেন নাইফটা খুব ভালো করে ক্লিন করে করে এখানে ফিনিশিংটা আনতে হবে, তাহলেই পারফেক্ট ফিনিশিং আসবে। এক্সট্রা ক্রিমগুলো আমি ক্লিন করে নিয়েছি। এবার ফ্রিজের মধ্যে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, 20 থেকে 25 মিনিট। এখানে দেখো মোটা যে A4 সাইজের পেপারগুলো হয়, সেই পেপারটাই আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি, ত্রিভুজের মতন করে, যেভাবে ব্লেজারের একটা ডিজাইন থাকে। তো সেই অনুযায়ী কেটে নিয়ে এখানে আমি কিন্তু কেকের মধ্যে একটা কোণা বরাবর বসিয়ে দিয়েছি। যেদিকে আমি সামনের দিকে রাখবো সেদিকটা থেকে দেখে কিন্তু বসিয়েছি। ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী তোমরা করে নিও। আমি কিন্তু এখানে চকলেট ইউজ করছি, চকলেটটা একেবারে আমি ঝুড়ো করে করে নিয়েছি, যেভাবে আমি করে থাকি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি একটা স্ট্রেনারের সাহায্যে চেলে চেলে নিচ্ছি। আর গ্রেড করার পর কিন্তু চকলেটটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, এই জন্যই এরকম ঝুরঝুরে ভাব এসে গেছে। তোমরা এখানে কিন্তু যে আমরা কোকো পাউডার ইউজ করি চকলেট কেক বানানোর জন্য সেটাও ইউজ করতে পারো, কিন্তু কোকো পাউডারটা একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে, তাই আমি দিচ্ছিলাম না। এখানে আমি চকলেটটাই একেবারে সুন্দর করে ইউজ করেছি। এরপর দেখো আস্তে করে একটা স্কিওয়ার দিয়ে তুলে নিয়েছি, যে আমি এখানে কাগজটা রেখেছিলাম। কাগজটা কিন্তু অবশ্যই আমি দুদিকে সেলো টেপ দিয়ে সিকিউর করে নিয়েছিলাম, নাহলে এখানে কেকের মধ্যে বসানোর পর ওটা আটকেই যেত। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কেক
কেকটা ফ্রিজের মধ্যে 20 থেকে 25 মিনিট সেট করে নেবে ফিনিশিং করার পর। তারপরেই কিন্তু এখানে এরকম একটা পেপার দিয়ে ডিজাইনটা করতে যেও, নাহলে কিন্তু পেপারটা তুলতেই পারবে না যদি সাথে সাথে তোমরা কেকটা ফিনিশিং করার পর এই ডিজাইনটা করতে চাও। সমস্ত টিপস এন্ড ট্রিক্স আলোচনা করে নিচ্ছি। এখানে দেখো আমি যে ব্লেজারের বোতাম হয় সেটা করবার জন্য নোজেল দিয়ে ধীরে ধীরে একটা এফেক্ট করে নিয়েছি। এরপর চকলেট গানাশ দেখো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে সেই দাগ বরাবর গোল গোল করে নিচ্ছি। এভাবে যদি পারফেক্ট ভাবে সমস্ত দিকগুলো লক্ষ্য রেখে কাজটা করা যায় তাহলে ফন্ড্যান্টের ডেকোরেশনকেও হার মানিয়ে দেবে। এখানে একটা বো বানিয়ে নিচ্ছি। বউটাও একই রকম ভাবে দেখো এখানে আমি এঁকেই নিয়েছিলাম একটা স্কিওয়ার দিয়ে, তারপরে কিন্তু সেই দাগ বরাবর কাজটা করছি। আর সাইডের অংশ থেকে ছোট্ট একটা 5 নম্বরের স্টার নোজেল দিয়ে ডিজাইনটা করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দেখো আমার কেকটা সম্পূর্ণ একেবারে কমপ্লিট। এবার সাইডের অংশ থেকে কয়েকটা গিটার আর গানের যে শাইনগুলো সেগুলোই দিচ্ছি, কারণ আমার ছেলে বলেছিল এগুলো দিতে। যেহেতু ওর গিটার স্যারের জন্য এই কেকটা ছিল, তো সেজন্যই ম্যাডামের তো সত্যি খুবই পছন্দ হয়েছিল। ম্যাডাম ছবি দেখে আনন্দ হয়ে অনেক মেসেজ করেছিলেন। দেখো কত সুন্দরভাবে কেকটা ভালো লাগছে দেখতে। তোমরাও কম খরচে এরকম ধরনের ক্রিম দিয়ে একটা ব্লেজার কেক বানিয়ে দিও। আর হ্যাঁ, ম্যাডাম বলে দিয়েছিলেন যে হ্যাপি বার্থডে দাদু লিখে দিতে, কারণ এটা নাতি নাতনিদের পক্ষ থেকেই ওনার জন্য ছিল, কারণ ওনার বয়স হয়ে গেছে, উনি রিটায়ার ম্যান। তো আমি বাবাই লিখতে চেয়েছিলাম, যেহেতু ম্যাডামের আমাকে অর্ডার করেছিলেন বৌমা হিসেবে, তো উনি বললেন যে না দিদি ভাই আপনি ওটা দাদু লিখে দেবেন। তো সেই অনুযায়ী দেখো লিখে দিচ্ছি। ক্রিমটা কিন্তু অবশ্যই লিকুইড মতন রাখতে হবে, স্টিপি করলে লেখা যাবে না। আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। অবশ্যই তোমরা লিখো এরকম ভাবেই পারফেক্ট ভাবে একটা লেখা আনতে পারবে। কেকটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।